এটা মীর মতন সিরাজে কামান, বর্তমানে বিএসএফ এর সিল মারা আছে। এটা মীর মতন, এটা সিরাজদৌল্লা কামান। এবার এদিকে ছোট্ট করে লেখা আছে এরকম পলাশির যুদ্ধ, লেখার উপরে মোহনলাল সিরাজদৌল্লা ঘোরাই করে আছে। ইংরেজরা পিটিয়ে নিলে 400, হিন্দুস্তান পাকিস্তান ভাগানি নবাবরা যারা নৌকোই করে চাল গমেনে গরিব মাকে দান করতেন। দুখানা পিস্তল দোকান, ইংরেজের পিস্তল, থানার পারমিশন করে রাখা আছে, অরিজিনাল পিস্তল। সিরাজদৌল্লার পাখা কেরাসিনে ঘুরতো, খাপ টিভিতে কেরাসিনে 500 মতন। নবাব সমাজ থেকে লাল চন্দনের কাজ 16 টাকা খরচা করে তৈরি করেছেন, একে বলে পুষ্পাখার। হীরাবাই লখনৌতে নাচ করে 1 লক্ষ টাকা গরিব মাকে দেন, ওনার বাড়ি হচ্ছে রাজস্থান কোটারমের। সিরাজের নানা আলিবুদ্দিকার অস্ত্র, এই অস্ত্রই ব্যবহার করতেন সিরাজের নানা আলিবুদ্দিকা, গুপ্তি বলে। সিরাজদৌল্লার অস্ত্র রূপোর কভার 3.5 কেজির ওজন, রূপোর কষা নেই, সোনার টাকা। ভিক্টোরিয়া রানী সোনার টাকা, নবাবের টাকা আরবিতে লেখা আছে, ইংরেজের টাকা ঘরে ঘরে আছে। রাস্তার ধার দিয়ে যাবেন, বিশাল আমের বাগান পড়বে। আম বাগানটা বর্তমানে মির্জাপুর আছে, বিক্রি হয়নি। আম বাগানের বড় গেট, গেটটা ভাঙানা, বাংলা ইটের গেট, ওইরকমই গেট। বাড়ির নাম ছিল গুলবাগ। ওই বাড়ির ভিতরে সিরাজকে মারেন হাজি সাহেব, পাবলিক নাম দিয়েছে নিমুকারাম রেডি। হাজি সাহেব বলেন নবাব সাহেব বিনা অন্যে সিরাজকে আল্লাহ কখনো দোয়া করবেন। লক্ষণ দাস বাবাজিকে বাংলা যে বুদ্ধিবাদী জমি দান করেন। মির্জাপুর হিন্দুদের টাকা পয়সা দিয়ে মন্দির তুলেন। হিন্দু মুসলিম জৈন যারা হেঁটে আসছেন তাদের পায়ের ধুলো মির্জাফরের পাপটা হয়ে যাচ্ছে। মির্জাফরের ভালো নাম মীর মোহাম্মদ জাফর আলী খান। মির্জাফরের নাম অনুযায়ী গ্রামটার নাম জাফরাগঞ্জ। এটা নসিপুর আখড়াবাড়ি বলে। ঝুলুন রথ রাসে এলে পয়সা লাগে না, 20 টাকা অনুদান করলেন। গেটটা 2 ধর্ম দোকান, মাঝখানটা হিন্দু, 2 দিকে মিনার, তার মানে হিন্দু মুসলমান ভাগ ছিল না। পাশে যে পিতলের রথগুলো দেখলেন, আষাঢ় মাসে 2খানা পিতলের রথ বেরোয়, কোনো পয়সা লাগে না। আর যেটা সোনা চাঁদের তালামার আছে দেখাবো। মির্জাফরের ভালো নাম মীর মোহাম্মদ জাফর আলী খান। এই ছোট ছোট ঘর দিচ্ছেন, এখানে বর্তমানে পুলিশ থাকে। আর পুলিশের প্রয়োজন আছে কিনা জিনিস দেখে বোঝা যাবে, কোনো গল্প বা ছবি নাই এখানে। বাংলার তারিখ 1168 বঙ্গাব্দে লক্ষ্মণ দাস মাহান্তকে যে মির্জাফর জমিদান করেন। লক্ষ্মণদের মন্দির তৈরির পর তিনি কাশী গেলেন তীর্থ করতে। কাশী থেকে আসার টাইমে কোষ্ঠীপাত শিবলিঙ্গ এনে পুজো আর্চা করতেন। তাদের কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করা হলো। দুখানা কামান দেখছেন, মির্জাফরের বাড়িতে 8টা কামান ছিল, 6টা কামান বিএসএফ এর দাঁড়াচ্ছে, ওটা চালু আছে। এটা মীর মতন সিরাজে কামান, বর্তমানে বিএসএফ এর সিল মারা আছে। এটা মীর মতন, এটা সিরাজদৌল্লা কামান। এবার এদিকে ছোট্ট করে লেখা আছে এরকম পলাশির যুদ্ধ, লেখার উপরে মোহনলাল সিরাজদৌল্লা ঘোরাই করে আছে। সবুজটা নবাবের সঙ্গে, লালটা ইংরেজ সঙ্গে। 1757 23শে জুন আমাবস্যা রাত্রিরে নবাবের সঙ্গে ইংরেজের পলাশির মাঠে নদিয়া ডিস্ট্রিক্টের যুদ্ধ হয়। কে যুদ্ধ লাগছেন? ঘসিটি বেগম সিরাজের মাসিক যুদ্ধ লাগিয়ে বাংলাদেশ পালিয়ে যান। সিরাজদৌল্লা বললেন, আল্লাহর আশীর্বাদ আমার এতই কপাল খারাপ, আল্লাহ সেদিকে ঝড় বৃষ্টি তুফান আমার ভারত ভিজিয়ে দেন। সেই সুযোগে ইংরেজরা জগৎ শেঠ, মির্জাফর, দেবী সিং, লক্ষ্মীপেছন দুর্গা, রাজা রাজবল্লভ সবাই মিলে গদির লোভে সিরাজকে মারার জন্য তাড়া করেন। সিরাজদৌল্লা ঘুনালি যেতে যেতে এক জঙ্গলে খাদে গিয়ে মুখ থুবড়িয়ে পড়ে যায়। সিরাজদৌল্লা জানতে পারেন তার নাগরা জুতো জঙ্গলের মধ্যে একবার পড়ে যায়। ওই নাগরা জুতো দেখে বাদশাহ ফকির সিরাজদৌল্লা রাজারামপুরে ঘাট থেকে ধরে এনে মারতে মারতে এনে মির্জাফরের বাড়িতে তুলে দেন। মির্জাফর নবাজকে সোনার কারাগারে বন্দি করে রাত্রিরে বাংলাদেশ পালিয়ে যান। জুলাই মাসের 2 তারিখে মির্জাফরের ছেলে মিরন কারাগার ভেঙে সিরাজদৌল্লা বের করে তার সিপাহীদার মোহাম্মদী বেগকে দিয়ে সিরাজদৌল্লাকে আদমরা করে মেরে ঘোড়ার পায়ে বেঁধে গোটা মুর্শিদাবাদে ঘুরিয়েছিল। যা হৃৎপিণ্ড মাংস যেটুকুন ছিল গঙ্গার পাড়ে খোশবাগে নবাবশাহ ঘষিটানো কবর হয়। 1002 টাকা নৌকোই করে যাবেন, ঘরের মাঝখানে 2.5 হাতে কবর, বর্তমানে কারো টিকিট লাগবে না, গোল করে যাতেন কবর। নবাবশাহ রক্ত যখন চারিদিকে ছিটিয়ে পড়ে, মুর্শিদাবাদের দ্বিতীয় নাম হলো লালবাগ। নবাব সিদ্দৌলার মা আনিমা বেগম বলেন, আমার ছেলেকে যারা বিনালনে হত্যা করলো আল্লাহর আশীর্বাদে তারা বজ্রঘাতে মারা যান। মির্জাফরের ছেলে মিরন 3 মাস পর বিহারে বাজ পড়ে মারা যান। মির্জাফর কুষ্ঠরোগে মারা যান। মোহাম্মদে কালা জলে মারা যান। ঘসিটি বেগম জলডুবে মারা যান। জগৎ শেঠ, দেবী সিং, রাজপ্রসন্ন বাহাদুর ঘোড়াগাড়িতে পিষে মারা যান। সিরাজের মায়ের অভিশাপ লাগলো। এটাই হচ্ছে মুর্শিদাবাদের প্রথম ইতিহাস, নবাব সিরাজদৌল্লার জীবন কাহিনী। ইংরেজরা পিটিয়ে নিলে 400, হিন্দুস্তান পাকিস্তান ভাগানি নবাবরা যারা নৌকোই করে চাল গমেনে গরিব মাকে দান করতেন। দাদুরা বলতো বজ্রাস্তে বজ্রা, বড় বড় নৌকোকে বজ্রা বলতো। সেই বজ্র নৌকো লঙ্গ দেখলেন,
তখনকার দিনে জল ঝড় সৃষ্টি হয়নি। হ্যাঁ, এবার এদিকে আসবে। দুখানা পিস্তল দোকান, ইংরেজের পিস্তল, থানার পারমিশন করে রাখা আছে, অরিজিনাল পিস্তল। আপনাদের বাড়িতে লম্প ছিল, উপরে কেরোসিন বিক্রি যেত, লম্পটার দাম 6 পয়সা। এই লাইটে মানুষ পড়াশোনা করতো। এটা সিসি ক্যামেরা, সূর্যের তাপের সিসি ক্যামেরা চলো, এখন ইলেকট্রিকে চলছে। সিরাজদৌলার পাখা কেরোসিনে ঘুরতো, খাপ টিভিতে কেরোসিনে বাস্তব মতন ঘুরতো। ইংরেজ লর্ড লাই গরিব দেখে পিটিয়ে নিলেছে, বদমাস লোকের ছবি। নবাবরা যা বসে গরিব মাকে চাল গম দান করতেন। তখনকার দিনে থানা, কোর্ট, পুলিশ ছিল না। তখনকার দিনে লক্ষণ দাস বাবাজি তখন বিচার করতেন। নবাবরা বলছেন বদমাস লোকের চাবুক মেরে ভালো হয় না, উনি যাতে ভগবানের নাম দিয়ে ছেলে মেয়েকে ভালো করতে পারে, নবাব সমাজ থেকে লাল চন্দনের কাজ 16 টাকা খরচা করে তৈরি করেছেন। একে বলে পুষ্পাখার। হ্যাঁ, কৃষ্ণের বডিতে রাধা, বডি একটাই, মাথা দুটো, একই অঙ্গে দুটো রূপ। নবাবরা যখন রাজসভায় জমিদারি বিচার করতেন, বাজিরা নবাবকে হাওয়া করতেন। এটা জরির পাখা, খুললে বড় হয়। হীরাবাই লখনৌতে নাচ করে 1 লক্ষ টাকা, গরিব মাকে বেনা। ওনার বাড়ি হচ্ছে রাজস্থান কোটার মারে, ওখানে ঢুকতে 200 টাকা টিকিট। সিরাজের নানা আলিবুদ্দিকার অস্ত্র, এই অস্ত্রই ব্যবহার করতেন সিরাজের নানা আলিবুদ্দিকা, গুপ্তি বলে। সিরাজদৌল্লার অস্ত্র, রূপোর কভার 3.5 কেজি ওজন, রূপোর কষানে। সিরাজদৌল্লা 7.5 ফুট লম্বা ছিল। এই অস্ত্রে সিরাজকে মেরেছেন মোহাম্মদ ইবে। সিরাজের রক্ত চারিদিকে ছিটিয়ে পড়েছিল বলে মুর্শিদাবাদের দ্বিতীয় নাম লালবাগ। সোনার টাকা, ভিক্টোরিয়া রানীর সোনার টাকা। নবাবের টাকা আরবিতে লেখা আছে, ইংরেজের টাকা ঘরে ঘরে আছে। সিরাজের বন্দি লোকের তালা, কাঁকড়া বিছা তালা, চাবি তালা, উঁট তালা, বোমতা, ঘোড়ার চাকু তালা। তালা খারাপ হয়নি। পাঞ্জাবেদের মেয়েরা বাইরে গেলে ভুজায় রেখে, বেগমরা বাইরে গেলে ভুজায় রাখতেন। রূপোর কভার, ইস্পাতের অস্ত্র। আপনার বিদেশে গেলে সরকার কাগজের ভিসা তৈরি করে, নবাবদের ভিসা সোনার বুকে লাগাতেন। কোন কোন দেশে গেছিল ইংলিশে লেখা আছে। এটা ডে লাইট, আগেকার দিনে বিয়েতে ব্যবহার হতো, কেরোসিনের মাধ্যমে জ্বালানো হতো। খারাপ হয়নি লাইট। এ কারণ পৌরিদাদের অস্ত্র, এই অস্ত্র অনেকের জায়গায় দেখে দেন, পৌরিদাদের নবাবরা ব্যবহার করতেন না সব। তখনকার দিনে ডাক্তার ছিল না, কবিরাজা ঠুকে ঠুকে ওষুধ না, কবিরাজি ওষুধ দেওয়া হতো। জগন্নাথের রথ বেলায় রূপোর উপরে সোনার জল করা, ঝাল লন্ঠন। 400 বছর আগে জগন্নাথের ভোগ রান্না হতো, এখন যেটা রান্না হয় সেটা ভিতরে আছে। এই বাসন দিল্লি, কলকাতা, রাজস্থান থেকে হাতির পিঠে করে এনেছে, রাজস্থানে দেখা যায়। এদিকে আছে পিতলের। সিরাজের মায়ের এক্কাগাড়ি, ঘোড়ায় টানটা। হ্যাঁ, 8 কুইন্টাল 80 কেজি সোনার উপর। উপরটা মুসলিম ধর্ম, মাঝখানটা হিন্দু ধর্ম। হাতি দাঁড়িয়ে সোনা আছে 500 গ্রাম, হাতির মাথা থেকে চূড়া অব্দি, বাদ বাকির উপর। আষাঢ় মাসে গেটে বাইরে সেন্ট্রাল বাহিনী দিয়ে এখন বেঙ্গল গভর্নমেন্ট লোকাল ছেড়ে ডিউটি দেয়। এটা ইংরেজের গাড়ি। হাসান আলী নবাবের পা ছিল না, তাহার দুঃখ কষ্ট দেখে ইংরেজরা হাসান আলী নবাবকে এটা গিফট করে। হাসান আলী নবাব মারা গেলে মমতাজ 80 টাকা বিঘ্ন, গাড়িটি কেরোসিনে চলে। স্বাধীনতার পরে ইংরেজরা গিফট করেছিল।